একটু বৃষ্টি হলেই পানির নিচে তলিয়ে যায় তিলোত্তমা ঢাকা। অলিগলি থেকে শুরু করে ভিআইপি সড়ক সবই যেন এক একটি নদী। আর এই ভোগান্তির নদীতে খেলাধুলো করে ছোট ছোট বাচ্চারা। সামাজিক যোগাযোগ মাধ্যমে ট্রল হয় কক্সবাজারের অমুক তমুক শাখা থেকে বলছি, বা স্মার্ট ঢাকা এখন ভেনিস। কিন্তু ভেবে দেখেছেন কি, এটা কি শুধুই সাময়িক জলাবদ্ধতা, নাকি ঢাকা সত্যি ধীরে ধীরে চিরতরে পানির নিচে তলিয়ে যাচ্ছে? বিশেষজ্ঞরা বলছেন ঢাকার এই ডুবন্ত অবস্থার পেছনে রয়েছে মূলত দুটি কারণ। প্রথমত, অপরিকল্পিত নগরায়ন। গত কয়েক দশক ধরে ঢাকার প্রায় ৮০% জলাশয়, নিচু জমি ও কালভার্ট ভরাট করে আবাসন তৈরি করা হয়েছে। একসময় ঢাকার ৬৫টি বড় খাল ছিল, যার সিংহভাগই এখন নিখোঁজ। ফলে বৃষ্টির পানি সরে যাওয়ার কোনো প্রাকৃতিক পথ নেই। দ্বিতীয়ত, মাটির নিচে পানির স্তর নেমে যাওয়া। অতিরিক্ত ভূগর্ভস্থ পানি তোলার কারণে ঢাকার ভূগর্ভস্থ গঠন দুর্বল হচ্ছে, যাকে ভূবিজ্ঞানের ভাষায় বলা হয় ল্যান্ড সাবসিডেন্স বা ভূমি দেবে যাওয়া। এর সাথে যোগ হয়েছে জলবায়ু পরিবর্তনের ধাক্কা। বঙ্গোপসাগরের পানির উচ্চতা বাড়ছে। গবেষকদের মতে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধির কারণে বাংলাদেশের উপকূলীয় অঞ্চলের পাশাপাশি ঢাকার মতো মেগা সিটিও তীব্র ঝুঁকিতে। অতিবৃষ্টির প্রবণতা বাড়ছে, অথচ শহরের ড্রেনেজ ব্যবস্থার ধারণ ক্ষমতা অত্যন্ত সীমিত। ঢাকা হয়তো একদিনে সাগরে হারিয়ে যাবে না, তবে কার্যকর পদক্ষেপ না নিলে এটি বসবাসের অযোগ্য এক স্থায়ী জলমগ্ন নগরীতে পরিণত হতে যাচ্ছে। ঢাকার জলাবদ্ধতা এখন আর কোনো সাময়িক নাগরিক ভোগান্তি নয়, এটি একটি দীর্ঘমেয়াদী পরিবেশগত ও ভূস্তাত্ত্বিক সংকট। ঢাকার এই ডুবে যাওয়া মূলত একটি মানব সৃষ্ট দুর্যোগ। শহরের কংক্রিটের আচ্ছাদন ৯১%-এরও বেশি, যা বৃষ্টির পানিকে মাটিতে চুইয়ে পড়তে বাধা দেয়। ভূগর্ভস্থ পানির অতিরিক্ত উত্তোলনের কারণে ঢাকার মাটির স্তর প্রতি বছর কয়েক মিলিমিটার করে নিচে নেমে যাচ্ছে বলে বিভিন্ন গবেষণায় উঠে এসেছে। সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি ও ভূমি দেবে যাওয়ার এই জোড়া সংকট ঢাকাকে স্থায়ী ঝুঁকিতে ফেলছে। এছাড়া ঢাকার ড্রেনেজ ও বর্জ্য ব্যবস্থাপনা একাধিক সংস্থা যেমন সিটি কর্পোরেশন, ওয়াসা, রাজুকের হাতে বিভক্ত। তাহলে উপায়? ঢাকাকে বাঁচাতে হলে এখনই উদ্ধার করতে হবে দখল হওয়া সব খাল। নিশ্চিত করতে হবে ওয়াটার রিটেনশন পন্ড বা পানি ধরে রাখার জলাধার। কংক্রিটের শহর ছেড়ে আমাদের এগোতে হবে স্পঞ্জ সিটি ধারণার দিকে, যা বৃষ্টির পানি শুষে নিতে পারে। ঢাকা ডুবছে আমাদের অবহেলায়, আর একে বাঁচানোর দায়িত্ব আমাদেরই। সমন্বিত দীর্ঘমেয়াদী মহাপরিকল্পনা ছাড়া এই সংকটের স্থায়ী সমাধান অসম্ভব। তাবাসসুম সেজুথি, ঢাকা জার্নাল।